নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বগুড়ি তারাপীঠক। আজকে আমি আপনাদের সামনে চ্যানেলে উপস্থিত গ্রহের গোচরকে কেন্দ্র করে, এবং সেই গ্রহ হলো নান আদার দ্যান সান, মানে সূর্য গ্রহকে নিয়ে। সূর্য গ্রহ 14ই মে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গমন করতে চলেছে, এবং সেই সূর্য অলরেডি 14ই মে থেকে 14ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, এবং সেখানে তিনটি নক্ষত্র যা কৃত্তিকা এবং রোহিণী এবং মৃগশিরাকে ওভারকাম করবে, টোটালি ক্রস হবে, গোস থ্রু হবে। তো এইখানে বিভিন্ন জায়গায় কি ঘটবে তা আগে বলবার আগে আমি বলে নিই, আপনারা দেখছেন হয়তো আমার মঙ্গল অঙ্গারক যোগের যে মঙ্গল আর রাহুর কম্বিনেশনে যেই ভিডিওতে আমি যা প্রেডিকশান করেছি, যতগুলো প্রেডিকশান তার টু দি পয়েন্ট ঘটছে, এবং সেখানে যে আমার পরবর্তী জায়গায় ভিডিওতে আমার যে বলা ছিল সোনার দাম বাড়বে থেকে আরম্ভ করে এভরিথিং, ইচ প্রেডিকশান বিকামস ট্রু, প্রত্যেকটি সত্য হয়েছে। এবং প্রত্যেকটি জায়গা, যেসব জায়গা আমি মেনশন করেছি, সেই সমস্ত জায়গায় যেই ঘটনাকে আমি মেনশন করেছি সেই ঘটনাগুলোই ঘটেছে। আপনারা ভালো মতো করে ভিডিওটা ফলো করলে দেখতে পাবেন। তো আজকের প্রসঙ্গ সূর্য গ্রহের গোচরকে কেন্দ্র করে এবং বৃষ রাশিতে গমনকে কেন্দ্র করে, এবং তার ফলে মেষ থেকে মীন রাশি পর্যন্ত কি ঘটবে তা সামান্য আধারে স্ন্যাপশট কিছু প্রেডিকশান তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমে আগে বলি মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে, মানে পার্থিব জগতে কি ঘটবে। প্রথমেই আগে বলে রাখি, ঝড় বৃষ্টি সামান্য মাত্রায় আসবে, কিছু জায়গায় বড় বড় সাইক্লোন বা আমফানের মতো ঝড় বৃষ্টি দেখা যাবে, কিন্তু গরম আবার পুনরায় আসবে। গরম প্রচণ্ড পরিমাণ হবে, কারণ কেতুর 9th অ্যাসপেক্ট অলরেডি বৃষ রাশির উপরে আসবে কন্যা রাশি থেকে। কেতু অলরেডি ফায়ারি প্ল্যানেট, এবং সেখানে আবার সম্পূর্ণরূপে বৃহস্পতির সঙ্গে অলরেডি রবি যুক্ত হবে। তার কিছুদিন পরে আবার শুক্র সেখানে চলে আসবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই প্রচণ্ড পরিমাণ গরম আবার পড়বে এবং তাপপ্রবাহ দেখা যাবে। শুধু তাই নয়, ঝড় বৃষ্টি হবে তারই মাঝে, এবং কিছু ঝড় আসবে, যেহেতু বুধ কৃত্তিকা মানে অলরেডি অশ্বিনীর উপর থেকে ভরণীতে যাওয়ার সময় কিছু ঝড় বৃষ্টি ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাবে। কিছু গাছপালা ভেঙে পড়ার মতো ব্যাপারও থাকবে, কিন্তু সেটা হওয়ার পরেও বা হওয়া সত্ত্বেও আমি বলে রেখেছিলাম যে যেই সময় মঙ্গল রাহুর প্রেডিকশন, যে কিছু জায়গায় বৃষ্টি হবে, কিছু জায়গায় হবে না, কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে, কিছু জায়গায় হবে না, ঠিক যেইভাবে বলে রেখেছি সেইভাবেই কিন্তু ঘটনা চলছে। এবার প্রশ্ন হলো যে রবি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে তখন কৃত্তিকা নক্ষত্রের সেকেন্ড চরণে থাকবে, এবং সেখানে বৃহস্পতিও অলরেডি কৃত্তিকা নক্ষত্রের সেকেন্ড চরণে থাকবে, যেটা দুজনেরই দুই চরণে কিন্তু নব্যাংশ আমরা পাবো হচ্ছে মকর নব্যাংশের উপর তার ফলাফল থাকবে। অর্থাৎ সাধারণ যে মানুষ আছে তাদের মধ্যে প্রচণ্ডভাবে অসন্তোষ তৈরি থাকবে, এর মধ্যে কোনো ভুল নেই। শিক্ষাক্ষেত্রে জটিলতা আরও কিছু জায়গায় শুরু হবে, বা আরও শিক্ষাক্ষেত্রে কিছু জায়গায় দেখা যাবে যে জটিল পরিস্থিতির শুরু হচ্ছে বা শুরুর মতো পরিস্থিতি দেখা যাবে। কারণ আমি যখন বলেছিলাম বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে আসবে, তখন শিক্ষাক্ষেত্রে অনেক ঝুটঝামেলা আসবে, কিন্তু পিরিয়ডটা যখন পেরিয়ে যাবে তখন আস্তে আস্তে সেটা সম্পূর্ণ ধীরে ঠিক জায়গায় চলে আসবে। কিন্তু পিরিয়ডটা যেহেতু এই সময় গ্রহের কনস্টেলেশনের মাত্রাটা এরকম, সেই জন্যেই এই ব্যাপারগুলো এবং এই প্যারামিটারের ঘটনাগুলো বিভিন্ন রাখায় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা কিন্তু এডুকেশন সেন্টার নিয়ে রয়েছে। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশিতে যখন সূর্য গমন করবে তখন পার্থিব জগতে শেয়ার মার্কেটে আমূল পরিবর্তন দেখা যাবে, এবং শেয়ার মার্কেটে বেশ লাভবান ব্যাপার রয়েছে এই সময়টা। এখন কিছুদিন আগে শেয়ার মার্কেটের অবস্থা পড়ে যাওয়ার কথা ছিল, এবং সেটা অলরেডি পড়েছে অনেকটাই, এবং সেই শেয়ার মার্কেটের ব্যাপারটা কিন্তু আবার স্ট্রেনদেন হবে। এবং তারই পাশাপাশি ব্যাংক এবং পোস্ট অফিসের নানাবিধ আমূল পরিবর্তন দেখা যাবে, এবং তারই সাথে ব্যাংক পোস্ট অফিসের মারাত্মকভাবে কিছু মানে বলবো হচ্ছে, যেটাকে আমি বলবো কিছু পরিবর্তনের সাথে কিছু কাট হবে, কিছু মানে বাতিল হয়ে যাওয়ার মতো কিছু ব্যাপার আসবে, কিছু ব্যাপার। এবং শুধু তাই নয়, সেখানে টাকা লেনদেনে করবার ক্ষেত্রে সেখানে কিন্তু সিস্টেমেটিক অর্ডারে যেহেতু কম্পিউটারাইজড অনুসারে সমস্ত কিছু হয়ে থাকে, সেই জন্য কিন্তু লাইনের ডিস্টার্ব থাকবে।
অর্থাৎ নেটের প্রবলেম থাকবে সেই সময়, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে বা এটিএম কার্ডেও টাকা তোলবার ক্ষেত্রে বিশেষ কিছু মানে দেখা যাবে যে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি অবশ্যই হবে। এবং আমার যেটা মনে হচ্ছে, আমার অনুমান, এক্সপিরিয়েন্স, এডুকেশন ক্ষেত্রে পরিবর্তন থাকবে, শেয়ার মার্কেটে লাভের ব্যাপার আসবে এবং গরম প্রচণ্ড মাত্রায় হবে, মানে তাপপ্রবাহ আবার আসতে চলেছে। এবং এরই পাশাপাশি আমি যেটা পৃথিবীর মধ্যে বলবো সেটা হচ্ছে আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, আলজেরিয়া এবং নরওয়ে, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং এডুকেশন সেন্টারে কোনো সমস্যা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোনো দুর্ঘটনা, অথবা কোনো রকমভাবে কোনো মুভিজ বা থিয়েটারকে সামনে কোনো না কোনো ঝুট ঝামেলা গণ্ডগোল ওই রকম জায়গার ওরকম স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি বিনোদন জগতে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ কিছু দুর্ঘটনার খবর, এবং তারই পাশাপাশি দেখা যাবে যে বিশেষ কিছু আমরা পার্সোনালিটিকে আমরা সারা জীবনের মতো হারাতে পারি। এবং তার মধ্যে গানের গায়ক বা গায়িকা যারা আছে তাদের ক্ষেত্রে বেশ নেগেটিভ কিছু ব্যাপার আমরা এই সময় পেতে পারি, বা কিছু গায়ক বা গায়িকাকে আমরা হারিয়েও ফেলতে পারি, এই রকম ব্যাপার কিছু আছে। তাছাড়া তারই পাশাপাশি যেটা আমি বলবো, ভারতবর্ষের মধ্যে যে জায়গাগুলোকে আমি আসবো সেটা হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা, এই যে পার্ট, এবং পশ্চিমবঙ্গ, এই যে পার্ট আছে, এই পার্টের মধ্যে বিশেষ করে রায়পুরের জায়গাটাও, সেখানে কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এডুকেশন সেন্টারে বড় ধরনের কোনো ঝুটঝামেলা বা কোনো বড় দুর্ঘটনা বা মানুষের সাথে মানুষের বড় ধরনের একটা ঝুট ঝামেলার মতো পরিস্থিতি কিন্তু এই সময় দেখা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সমস্ত জায়গায় বড় ধরনের কোনো সমস্যা, মানুষের মধ্যে একটু অসন্তোষ প্রকাশ এবং বড় ধরনের তাপপ্রবাহ, এবং তারই সাথে কোনো না কোনোভাবে কোনো আগুনের দ্বারা প্রচুর ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই না, যেটা আমি পৃথিবীর উপরে বলছিলাম, যখন যেটা ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আলজেরিয়া এবং নরওয়ে, সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে অগ্নুৎপাত বা আগ্নেয়গিরির কোনো মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ব্যাপার, আদারওয়াইজ কোনো আগুনের দ্বারা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ মান্ডেন অ্যাস্ট্রোলজিতে সাধারণ আধারে আমার একটা স্ন্যাপশট প্রেডিকশন, যেটা আমার অনুমান মনে হয়েছে, যেই জায়গাটাকে আমি তুলে ধরলাম। এবং আগুনের ঘটনা এই সময় প্রচণ্ড পরিমাণে দেখা যাবে, এবং বিদ্যুতের দ্বারা প্রচণ্ড ক্ষয়ক্ষতি এবং ইলেকট্রিকের দ্বারাও প্রচণ্ড পরিমাণে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাওয়া, বিশেষ করে হোটেল বা রেস্তোরাঁয় কোনো না কোনো দুর্ঘটনার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম আমি কিছুদিন আগেই বলেছিলাম এরকম ঘটনাই, সেই ঘটনাগুলো কিন্তু অলরেডি ঘটেছে, প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবেন। এইবার চলে আসছি মেষ থেকে মিন। মেষ রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে ভাষাকে কন্ট্রোল রাখতে হবে। মুখমণ্ডলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে কোনো দূর আত্মীয় রিলেটিভের কোনো দুঃখদ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি চোখের সমস্যা এবং তার সাথে মাথার যন্ত্রণা এবং জ্বর হওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে। চলে আসছি বিশ্বরাশির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা, প্রচণ্ড পরিমাণে বিপির প্রবলেম, মানে ব্লাড প্রেশারের প্রবলেম, এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে সেটা বলবো টনসিল বা ইএনটিগত সমস্যা বা জ্বরের মতো পরিস্থিতি। জ্বর আসবে, এটা তো কনফার্ম, আমার যেটা মনে হচ্ছে জ্বরের মতো একটা ব্যাপার রয়েছে বিশ্বরাশির। এবং আমি প্রথমে আরেকটু বলে নিই, লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস এবং রাশি থেকে মেন্টাল স্ট্যাটাস ফলো করবেন। এবার দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে খাবারের দ্বারা কোনো ফুড পয়জন বা খাবারের দ্বারা কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। দাঁতেরও প্রবলেম এই সময় কিন্তু হতে পারে, বা বিশ্বরাশির বা বিশ্বলগ্নের যারা জাতক জাতিক আছে তাদের ফ্যামিলিতে ডেফিনেট দাঁতের প্রবলেম কারো না কারো হচ্ছে, তাকে নিজেই কোনো না কোনো ব্যাপারে কোনো মেডিসিন আনা নেওয়া এরকম কিছু কাজ তো ডেফিনেট করতে হচ্ছে, বা এরকম কিছু কথা শুনতে তাকে হচ্ছে। এবার চলে আসছি হচ্ছে দ্বিতীয় কথা যেটা বলবো, তার আরেকটা জিনিস আমি একটু বলে রাখি। বিষলগ্ন বা বিষরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা আছে, এবং নিজের বুক ব্যথা বা বুকের কোনো প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়টায়। আচ্ছা, এবং গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পায়ের যন্ত্রণা এবং চোখের সমস্যা কনফার্ম, এবং জ্বরের সমস্যা থাকবে, এবং তারই সাথে ছোট ভাই বোনে কোনো বড় ধরনের কোনো চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলে আসছি মিথুনের পর চলে আসছি হচ্ছে আমি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো, জামাইবাবুর পরিবার বা কোনোভাবে কোনো জেঠুর পরিবার, এখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিজের যেটাকে বলবো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো একটা কিছু খবর, খারাপ কিছু খবর আসার সম্ভাবনা আছে। এবং বাড়ির পশ্চিম দিকে, বিশেষ করে বাড়ির পশ্চিম দিকে কোনো একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এবং ইলেকট্রিক বা আগুনের ব্যাপার থেকে বিশেষ সাবধান থাকা প্রয়োজন। আমি কিন্তু সকলেই নেগেটিভ সাইড বলছি, পজিটিভ সাইড বলছি না। আমি আগাগোড়াই বলে রাখি যে আমি নেগেটিভ সাইড বলি, পজিটিভ সাইড কিন্তু বলি না। আচ্ছা, এবার চলে আসছি আমি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ কিছু লাভ রয়েছে ঠিকই, কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতার ব্যাপার রয়েছে। এবং তারই সাথে হাঁটুর সমস্যা বা পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কর্মক্ষেত্রে হঠাৎ করে কিছু ঝুটঝামেলা আসতে পারে, কিন্তু সেটা চট করেই সরে যাবে এবং সেখান থেকে গেন আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গেন নিশ্চয়ই, মানে নিশ্চিন্তে গেন আছে, গেন হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো দূরবর্তী কোনো স্থানে যাওয়া বা ভ্রমণের ব্যাপার রয়েছে এই টাইমের মধ্যে, যেটা 14ই মে থেকে 14ই জুন। বাইরে যাওয়ার ব্যাপার আছে। বাইরে যাবার ক্ষেত্রে একটু বিশেষ নজর রাখতে হবে পায়ের দিকে একটু নজর রাখতে হবে। এবং কোনো কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে এরকমভাবে যে যেটাকে বলবো যে কোনো কারণবশত কোনো হসপিটাল ওরিয়েন্টেড কোনো ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই হসপিটালে তাকে এই পিরিয়ডের মধ্যে কোনো না কোনোভাবে কারো না কারো উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা ব্যাপার কিন্তু কন্যা রাশির মধ্যে দেখা যাচ্ছে। তাছাড়া কন্যা রাশির ক্ষেত্রে একটা খুব ভালো ব্যাপারও আবার আছে। বাইরে যাওয়ার ক্ষেত্রে যেই জায়গাগুলো ডিসিশন নিচ্ছে সেগুলো যদি একটু পজিটিভ ওয়েতে করতে পারে, তাহলে বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু বাইরে গিয়ে মানে কিছু নেগেটিভ বলবো কি, যে হসপিটালের কাজ বা অন্য কিছু অসুখ বিসুখের কাজ করতে গিয়ে কোনো ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং সেটা পজিটিভ আছে প্রচণ্ড। এবং কোনো আশ্রম দর্শনেরও ব্যাপার আছে এই সময়। আচ্ছা, এবং তুলা রাশিতে চলে আসছি। তুলা রাশিতে বলবো প্রচণ্ড ইনকাম, যে অর্থটা, সেই অর্থটা হঠাৎ করে কোনো গুপ্তভাবে কাজে লাগাতে গিয়ে টোটাল টাকাটা ডুবতে পারে। এবং সন্তান নিয়ে বড় ধরনের চিন্তার কারণ, সন্তান কোনো না কোনো বিপাকে পড়তে পারে। সেই জায়গায় বিশেষ নজর রাখা দরকার। এবং নিজের কোমর ব্যথা এবং তারই পাশাপাশি মুখমণ্ডলে কোনো দাঁতের সমস্যা বা কোনো রকমভাবে কোনো মুখের সমস্যা বা ফেসের কোনো সমস্যা এবং প্রেশারের সমস্যা এবং কনস্টিপেশনের প্রবলেম, এই ব্যাপারগুলো কিন্তু তার এসে দাঁড়াবে। এবং তারই পাশাপাশি এখন তার কিন্তু বেশ কিছু টাকা পয়সা নষ্টও হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো পার্টনারের সাথে বড় ঝুট ঝামেলা বা অশান্তি, বিবাহিত জীবনেও প্রচণ্ড পরিমাণে চরম অশান্তি এই সময় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ সাবধানে সেটা ডিল করার ব্যাপার রয়েছে এবং প্রোটেকশন নিয়ে সেগুলোকে ডিল করা দরকার। এবং এই সময় কোনো ফুড পয়জন হওয়ার মতো ব্যাপার রয়েছে। চোখের সমস্যা এই সময় আসবে এবং জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো, যেটা লোন নিয়ে সমস্যা হচ্ছিল না বা টাকা ধার নিয়ে লোন শোধ হচ্ছে না বা টাকা শোধ হচ্ছে না, সেই জায়গাগুলো শোধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু তলপেটের সমস্যা প্রচণ্ড পরিমাণে টর্চার করবে এবং তলপেটের একটা প্রবলেম এই সময় হবে। গ্যাস অ্যাসিডিটির ম্যাক্সিমাম প্রবলেম দেখা যাবে। এবং কোনো না কোনোভাবে দেখা যেতে পারে যে হঠাৎ করে যে কোনো না কোনো ঝুট ঝামেলার মধ্যে, সরকারি কোনো ঝুট ঝামেলার মধ্যেও কিন্তু সে পড়তে পারে। কিন্তু তাকে একটু বুদ্ধি যদি ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারে, তাহলে কিন্তু সে সেই সব জায়গা থেকে বেরিয়ে আসবে। এই সময় ধার সংক্রান্ত ব্যাপারে, লোন সংক্রান্ত ব্যাপারে কিছু জায়গায় লাভ সে তো পাবে। মকর রাশির ক্ষেত্রে বলবো সন্তান নিয়ে বিশেষ চিন্তাভাবনার কারণ, সন্তান নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনার কারণ আছে। কোনো অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানে যাওয়ার ব্যাপার চলছে, সেই অনুষ্ঠানে গিয়ে নিজেকে অলরেডি মানে কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে, নাছাড়া কোনো ঝুট ঝামেলা হতে পারে বা হেলথের কোনো প্রবলেম হতে পারে। বিশেষ করে ফুড পয়জন টাইপের কোনো কিছু হতে পারে। আর এই সময় তার কিছুদিন আগেই মকর রাশির অলরেডি জ্বর চলে গেছে এবং বমি বা কোনো রকমভাবে লুজ মোশন, এরকম ঘটনা মকর রাশি কিছুদিন আগেই পার করেছে। কিন্তু ডেফিনেট তার কিছু কিছু সমস্যা পেটে এখনও স্টিল থাকবে। কিন্তু তারই পাশাপাশি তাকে ম্যানেজমেন্ট করতে হবে যে তার পায়ের থোড়া বা
থোড়া নিচে বা উপরের অংশে একটু কিন্তু অসুবিধা কিন্তু তার চলাফেরাতে হওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষ করে এই সময় কোনো রকমভাবে স্পেকুলেশন বা কোনো গ্যাম্বেলিং বা জুয়া যেটাই বলা যায়, আমি যেটাকে বলবো, এগুলো থেকে সবসময় নিজেকে অ্যাভয়েড করে দূরে থাকা উচিত। না ছাড়া কিন্তু বড় ধরনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই সময় সে স্পেকুলেশনের মাধ্যমে কিছু না কিছু করতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো বাড়িতে কোনো না কোনোভাবে প্রচণ্ডভাবে ইলেকট্রিকের কোনো ইকুইপমেন্টস চেঞ্জ বা ইলেকট্রিক নিয়ে কোনো সমস্যা, বাড়িতে কোনো না কোনোভাবে যেটাকে বলবো ছাদের বা যেটাকে মানে বাড়ির উপরের যেই অংশ আছে সেগুলোকে খুব ঠিকঠাক করার ব্যাপার চলছে, বিশেষ সাবধানে করা দরকার। আর বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মন খারাপ এবং একটা দুঃখময় পরিস্থিতি এবং নিজের বুকের জ্বালা যন্ত্রণা তাকে ভোগ করতে হবে, এবং তারই পাশাপাশি তার কোনো দুঃখজনক ঘটনা তাকে বারবার, বেদনাদায়ক কোনো ঘটনা তাকে বারবার কোথাও একটা পিঞ্চ করবে। এই টাইমটা বিশেষ সাবধানে থাকা দরকার। এবং তারই পাশে আমি বলবো বাড়ির উত্তর পূর্ব কোণে বিশেষ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো পরিবর্তন করবার আগে একটু বুঝে শুনে করা দরকার, যে কোনটা করা ইমিডিয়েট দরকার, না করলে হবে না, নচেত কিছুদিনের জন্য স্টে করে পরবর্তীতে করা দরকার। এবং গাড়ি ঘোড়ার ক্ষেত্রে এখন বড় ধরনের একটু সমস্যা রয়েছে, গাড়ি ঘোড়ার ক্ষেত্রে একটু বড় সমস্যা হবে। আর এই সময় সে বাড়িতে কোনো না কোনোভাবে কোনো ইকুইপমেন্টস, কোনো নতুন কোনো লাল রঙের চেয়ার বা লাল রঙের কোনো বসার কোনো জায়গা বা কোনো টেবিল কাঠের কোনো জায়গা, এগুলো কিন্তু সে ঠিকঠাক করতে পারে, একটু বুঝে শুনে এই সময় করা দরকার। আদারওয়াইজ মানে তাহলে জায়গাগুলো বেটার থাকবে এবং তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে। মীন রাশির ক্ষেত্রে বলবো, মীন রাশির ক্ষেত্রে যেটাকে বলা যাবে সেটা হচ্ছে ফোনের ব্যাপারে ফোন নিয়ে কিছু ডিলিংস করতে হবে, কারো অসুখ নিয়ে, কারো কোনো সমস্যা নিয়ে, এরকম কিছু ব্যাপার নিয়ে তার ফোনকে নিয়ে তাকে কমিউনিকেশান করতে হবে। কেউ না কেউ তাকে জানাবে, কেউ অসুস্থ, তার মামার বাড়ি বা মাসির বাড়ি বা মামা মাসির বাড়ি থেকে কোনো দুঃখদ খবরও আসতে পারে এই সময়। এবং তাছাড়া তার হাতের একটু হালকা একটু কেটে যেতে পারে বা একটু চোটচাপেটা লাগতে পারে, কিন্তু রেমিডিসের মাধ্যমে ব্যালেন্স করে নেওয়াটাই আমার মনে হয় ভালো। এবং তার মোবাইলে একটু ডিস্টারবেন্স তৈরি হবে, কিন্তু আলটিমেট কিন্তু মোবাইলে ডিস্টারবেন্স হওয়া সত্ত্বেও সেটা কিন্তু আলটিমেট জায়গায় ঠিকঠাক আসবে কিছুদিন পরে। এবং তার আয়ের স্রোত, যেই টাকাগুলো সে পাচ্ছিল না, যেই টাকাগুলো সে মানে বন্ধ হয়েছিল, পাচ্ছিল না, সেই টাকাগুলো সে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং সেটা এই যে 14ই মে থেকে 14ই জুন এর মধ্যে সে বেশ কিছু টাকা এই সময় সে লাভবান করবে। এবং তার কাছে আবার একটা নতুন মোবাইলও হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি বলবো যে না কিনলেই ভালো, যদি পারা যায়, সম্ভবপর হয়, তবে এরকম একটা ব্যাপার কিন্তু তার জীবনে আসবে। এই হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12 রাশির 12 ছোট্ট আধারে কথা। এবং সেখানে স্ন্যাপশট প্রেডিকশান, এখানে কিন্তু সম্পূর্ণ আধারে প্রেডিকশান বলা যাবে না, কারণ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা থেকে আরম্ভ করে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মানে মখা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, টোটাল নক্ষত্র বেসিসে সব কিছু বলা সম্ভব না সবার চার্ট অনুসারে। সাধারণ আধারে আমি একটা প্রেডিকশান বললাম রবি গ্রহের গোচরকে নিয়ে। দেখতে থাকুন, চোখ রাখুন চ্যানেলে। আজ অবধি, আজের অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো আমি চাই না।